যে ৬টি কারণেই কেউ টাকা ধার চাইলে দিতে নেই। মানুষকে সাহায্য করা অবশ্যই ভালো কাজ, কিন্তু সবসময় টাকা ধার দেওয়া সাহায্য না। অনেক সময় এটি নিজের জন্য মানসিক চাপ, সম্পর্কের সমস্যা এবং অপ্রয়োজনীয় ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। তাই কিছু বাস্তব কারণ আছে যেগুলো বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি। ১. সময় মতো টাকা ফেরত না পেলে মানসিক চাপ বাড়ে। ধার দেওয়ার সময় আমরা ভাবি সময় হলে পেয়ে যাব, কিন্তু যখন নির্ধারিত সময় পার হয়ে যায় আর টাকা ফেরত আসে না, তখন ভিতরে ভিতরে অস্বস্তি, দুশ্চিন্তা এবং মানসিক চাপ বাড়তে থাকে। প্রতিবার দেখা হলে টাকা চাওয়া, এটাও অনেক সময় অস্বস্তিকর হয়ে যায়। ২. অনেক সময় টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অদ্ভুত হলেও সত্য, অনেক সম্পর্ক ভেঙেছে টাকার কারণে। ধার দেওয়ার আগে সম্পর্ক ভালো থাকলেও ফেরত দিতে দেরি হলে ভুল বোঝাবুঝি তৈরি হয়, যা ধীরে ধীরে সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। ৩. একবার দিলে বারবার চাওয়া শুরু হয়। অনেক মানুষ আছে যারা একবার সহজে টাকা পেলে পরবর্তীতে এটাকে অভ্যাস বানিয়ে ফেলে, ফলে প্রয়োজনে অপ্রয়োজনে বারবার ধার চাইতে শুরু করে, আর আপনি না বলতে গেলেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। ৪. টাকা ধার দিলে অনেক সময় শত্রুতা বাড়ে। যখন টাকা ফেরত দিতে দেরি হয় বা আপনি টাকা চাইতে বাধ্য হন, তখন অনেকেই বিরক্ত হয়ে যায়। এতে অকারণ মনোমালিন্য, তর্ক এবং এমনকি শত্রুতাও তৈরি হতে পারে। ৫. নিজের জরুরি প্রয়োজনে বিপদে পড়তে পারেন। যে টাকা আপনি অন্যকে ধার দিলেন, সেটাই হয়তো পরে আপনার নিজের জরুরি প্রয়োজনের সময় দরকার হতে পারে। তখন অন্যের অপেক্ষায় থাকতে হয়, যা নিজের জন্য বড় সমস্যার কারণ দাঁড়ায়। ৬. টাকা ধার দিলে ঝগড়া ও দূরত্ব তৈরি হয়। টাকা নিয়ে কথা বলতে গেলেই অনেক সময় অস্বস্তি, তর্ক বা ভুল বোঝাবুঝি তৈরি হয়। ধীরে ধীরে সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট হয় এবং মানুষের সাথে দূরত্ব তৈরি হতে থাকে। শেষ কথা, সবাইকে না বলা কঠিন, কিন্তু সব জায়গায় হ্যাঁ বলাও বুদ্ধিমানের কাজ না। সাহায্য করতে হলে নিজের সামর্থ্য, প্রয়োজন এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। আপনার কি কখনো এমন হয়েছে টাকা ধার দেওয়ার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? এক লাইনে লিখুন।